আসসালামু আলাইকুম, ডাক্তার এম ফরহাদ বলছি। আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, কক্সবাজার মেডিকেল কলেজ। আজকে আপনাদেরকে একটা সমসাময়িক দরকারি জিনিস সম্পর্কে একটু সচেতন করার চেষ্টা করছি। তা হচ্ছে বজ্রপাত। এখন সময় হচ্ছে কালবৈশাখী ঝড়ে। এই ঝড়ের সাথে সাথে বজ্রপাত খুবই স্বাভাবিক, এবং বাংলাদেশে বজ্রপাতে অনেক লোকের প্রাণহানি ঘটে। তাই বজ্রপাতকে একটা প্রাকৃতিক দুর্যোগ হিসেবে চিহ্নিত করেছে বাংলাদেশ সরকার। এখন আসুন, কিভাবে আমরা এই বজ্রপাত থেকে নিজেকে রক্ষা করব তা আমরা একটু জেনে নিই। বজ্রপাত হলে খোলা জায়গায় না থাকাই ভালো। আমরা বলি যে ছাদের নিচে আশ্রয় নেওয়া, কংক্রিটের ছাদ মানে দালানের ছাদের নিচে আশ্রয় নেওয়াটা উত্তম। যদি খোলা জায়গায় আছেন কিন্তু আপনি দ্রুত সরে যেতে পারছেন না, তাহলে আপনি উঁচু গাছের অথবা বৈদ্যুতিক খুঁটির পাশে দাঁড়ানো এড়িয়ে চলবেন। কারণ এই বৈদ্যুতিক খুঁটি এবং বড় গাছ দিয়ে বজ্রপাত নিচে নেমে আসার সম্ভাবনা বেশি থাকে। বজ্রপাতের সময় আপনি যদি ঘরে থাকেন তাহলে জানালায় অথবা ব্যালকনিতে অবস্থান করবেন না। জানালা বন্ধ করে রাখুন এবং ঘরের ভিতরে অবস্থান করুন। ঘরের মধ্যে অবস্থানকালে ধাতব বস্তু স্পর্শ করা থেকে বিরত থাকুন, যেমন ধাতব কল, জানালার গ্রিল, সিঁড়ির রেলিং, এমনকি আপনার ল্যান্ডফোনে কথা বলা থেকে বিরত থাকুন। এবং বৈদ্যুতিক সামগ্রী যেমন ফ্রিজ, টিভি স্পর্শ করা থেকে বিরত থাকুন। সম্ভব হলে বন্ধ করে রাখুন, সুইচ বন্ধ করে রাখুন। আর অব্যবহৃত ইলেকট্রিক্যাল যন্ত্রপাতি আনপ্লাগ করে প্লাগ থেকে সরিয়ে রাখতে পারেন। বজ্রপাতের সময় আপনি যদি গাড়ির ভিতরে থাকেন, সম্ভব হলে গাড়িটা বাসায় ফিরে আসার চেষ্টা করবেন। সম্ভব না হলে গাড়িটা কোনো ছাদের নিচে কোনো পার্কিংয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করুন। তাও যদি সম্ভব না হয় তাহলে গাড়ির ভিতরে অবস্থান করুন এবং গাড়ির ধাতব বস্তু স্পর্শ করবেন না এবং গাড়ির কাছে হাত দেবেন না। এই ঝড় বৃষ্টির সময়, এই কালবৈশাখীর সময় খালি পায়ে বাইরে বের হওয়া অনুচিত। জুতা অথবা স্যান্ডেল পরে, আর যারা মাঠে কাজ করেন, যদি অনেকক্ষণ কাজ করতে হয়, ঝড় বৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনা থাকে, তাহলে গামবুট ব্যবহার করাও সমীচীন। তা আপনাকে বজ্রপাতের ক্ষতিকর অবস্থা থেকে বাঁচাতে পারে। বাইরে থাকাকালীন আশেপাশে খেয়াল রাখুন, যেখানে বজ্রপাত বেশি হচ্ছে ওই স্থান এড়িয়ে চলুন। যেখানে ঘন কালো মেঘ, ওই জায়গা এড়িয়ে চলা উত্তম। খোলা জায়গায় অবস্থানকালে আপনি উঁচু জায়গায় অবস্থান থেকে বিরত থাকুন। যদি আপনি উঁচু জায়গায় থাকেন তাহলে যথাসম্ভব নিচে চলে আসুন। উঁচু জায়গা থেকে নিচু জায়গায় বজ্রপাতের আহত হবার সম্ভাবনা কমে যায়। আর আপনি যদি এমন জায়গায় থাকেন যেখানে পুকুরে সাঁতার কাটছেন অথবা জলাশয়ে আছেন অথবা পানির আশেপাশে আছেন, আপনি সেখান থেকে সরে আসুন। পানি ভালো বিদ্যুৎ পরিবাহী। পানির কাছে থাকলে, পানির মধ্যে থাকলে বজ্রপাত আপনাকে সহজেই আঘাত করতে পারে। খোলা জায়গায় অবস্থানকালে যদি আপনারা একাধিক লোক থাকেন তাহলে পরস্পর পাশাপাশি না থেকে, নিকটে না থেকে একটু দূরে থাকা উত্তম, যার ফলে সবাই একসাথে আহত হওয়ার সম্ভাবনা কমে যায়। একজন আহত হলে সুস্থ আরেকজন সাহায্যকারী হিসাবে যা করা দরকার, ফার্স্ট এইড অথবা হসপিটালে নিয়ে যাওয়া, ডাক্তারের কাছে নিয়ে যাওয়া, সব কিছু করতে পারেন। বজ্রপাতের আগে আমরা কিছু সংকেত, কিছু শব্দ দ্বারা বুঝতে পারি বজ্রপাত হতে পারে। এই শব্দ পাওয়ার পর আপনি একটু নিরাপদ সরে যাওয়ার চেষ্টা করুন। সর্বশেষ, যদি কেউ বজ্রপাতে আহত হয়, আমাদের একটা ভুল ধারণা হচ্ছে বজ্রপাতে আহতদের স্পর্শ করা যায় না, ওখান থেকে
বিদ্যুৎ যে উদ্ধারকারী মানুষের শরীরে চলে আসতে পারে, এটা সম্পূর্ণ ভুল ধারণা। আপনি বজ্রপাতে আহত ব্যক্তিকে আপনি স্পর্শ করতে পারবেন, যাতে আপনার কোনো ক্ষতি হবে না। আপনি তাড়াতাড়ি ওনার শ্বাস প্রশ্বাস আছে কিনা, তার হৃদস্পন্দন আছে কিনা পরীক্ষা করুন। হৃদস্পন্দন না থাকলে আমরা সিপিআর বলি। সিপিআর যদিও উন্নত বিশ্বে সাধারণ মানুষও জানে, আমাদের সবার সিপিআর সম্পর্কে জানা দরকার। আমরা ডাক্তাররা বলি বুকের উপর ঘন ঘন চাপ দিয়ে হার্টকে সচল করার চেষ্টাকে আমরা সিপিআর বলি। এই সিপিআর দেওয়ার চেষ্টা করুন। যদি তাও না পারেন তাহলে নিকটস্থ চিকিৎসক অথবা হাসপাতালে নিয়ে যান, দেরি করবেন না। বজ্রপাতে আহত ব্যক্তি খুব দ্রুত চিকিৎসকের কাছে গেলে অবশ্যই সুস্থ হওয়ার সম্ভাবনা থাকে। সুতরাং বছরের যেই সময়টুকু বজ্রপাত প্রবণ সময়, এই কয়েক মাস আপনাকে বজ্রপাত থেকে বাঁচার উপায়সমূহ অবশ্যই জানতে হবে এবং নিজেকে বজ্রপাত থেকে বাঁচানোর চেষ্টা করুন এবং সুস্থ কালবৈশাখীর সময়গুলো আপনাদের নিরাপদে কাটুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।